আসলে গভর্নমেন্টের উচিত কিছু প্রিকশনারি মেজার্স নিয়ে রেশনিং সিস্টেম চালু করা। যেমন ধরেন শ্রীলঙ্কাতে কিন্তু অলরেডি 3 days হলিডে শুরু করে দিচ্ছে তার পাওয়ার সেভ করার জন্য। তো আমাদেরও কিন্তু এগুলো স্টেপ নিতে পারে। যেমন ধরেন আমাদের ওয়ার্ক ফ্রম হোম আমরা কোভিডের সময় করেছি, আমাদের অনেক সেভ হয়েছে, বাট আমাদের তো প্রোডাক্টিভিটি তো কমেনি। আমাদের স্কুলগুলো কিন্তু অনলাইনে ক্লাস করছে, তো এই এখনও কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে যে সময় খুলবে তখন কিন্তু আবার স্কুল গোয়িং বাচ্চাদের গাড়ির প্রেশার আসবে, রাস্তাতে প্রেশার আসবে, সব কিছুতে স্কুলে এসি অন করবে। এই জিনিসগুলো করার জন্য এখনই কিন্তু ডিসিশন দেওয়ার টাইম যে আমরা কি ওয়ার্ক ফ্রম হোম করবো কি না, অনলাইন ক্লাস করবো কি না। আজকে আমি এই যে আমার গাড়ি সকাল 5:15টার সময় এসে লাইন ধরছি আমি বাংলাদেশে ওয়ান অফ দ্য ফেমাস এবং ট্রাস্টেড পেট্রোল পাম্প। এখন বাজে সকাল 11টা, প্রায় 4 ঘন্টা ধরে আমি এখানে রাস্তায় দাঁড়াবো, কিন্তু এখনও আনসার্টেন যে আমি আসলে কখন পাবো। আমাদের ওয়ার্ক ফ্রম হোম আমরা কোভিডের সময় করেছি, আমাদের অনেক সেভ হয়েছে, বাট আমাদের তো প্রোডাক্টিভিটি তো কমেনি। আমাদের স্কুলগুলো কিন্তু অনলাইনে ক্লাস করছে, তো এই এখনও কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে যে সময় খুলবে তখন কিন্তু আবার স্কুল গোয়িং বাচ্চাদের গাড়ির প্রেশার আসবে, রাস্তাতে প্রেশার আসবে, সব কিছুতে স্কুলে এসি অন করবে। এই জিনিসগুলো করার জন্য এখনই কিন্তু ডিসিশন দেওয়ার টাইম যে আমরা কি ওয়ার্ক ফ্রম হোম করবো কি না, অনলাইন ক্লাস করবো কি না। তারপরে ধরেন আমাদের এসি বলতেছেন 25 ডিগ্রি চালাতে, তো এটা কি ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ কোনো আদালত কিন্তু যে চেক করতেছে না। আপনি যে কোনো জায়গায় যান, শপিং মলে যান, একবারে চিল্ড টেম্পারেচার, দ্যাট মিনস তারা আইদার 18 অথবা 20-তে রান করতেছে। আমাদের এই যেটুকু আমার নলেজ যে এসি চলার জন্য 220 ভোল্টেজ দরকার, তো গভর্নমেন্ট যদি এটা পাবলিক সাপ্লাই লাইনে 220 নিচে করে দেয়, ধরেন 200 ভোল্টেজ করে দিল, এসি কিন্তু অটোমেটিক্যালি চলবে না। তো এখনই এইরকম অজনপ্রিয় কিন্তু দেশের স্বার্থে হয়তো বা অজনপ্রিয়, কিন্তু এই এসি ব্যবহার করতেছে কত বড় যে 2% 3% মানুষ। স্ট্রিক্টলি নিতে হবে। তারপরে ধরেন আমাদের ডিজেল চালিত অনেক পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো গভর্নমেন্টের, প্রাইভেটে যেগুলো এগ্রিমেন্ট আছে সেগুলো রান করুক, কিন্তু গভর্নমেন্টের যেগুলো ডিজেলের সেগুলো আপাতত একটু রেশনিং করে কম চালাক, অল্প ওখানে প্রোডাকশন হোক। ডিজেলটা এখানে এই যে মোটরসাইকেল লাইন, আমি না হয় গাড়িতে চলতেছি, কিন্তু মোটরসাইকেল কিন্তু আরও বেশি, তো এই মোটরসাইকেলগুলো ডিজেলে চলে, তো এখানে কিন্তু ওই ডিজেলটা এনে দিতে পারতো। আমাদের অনেক কিছু করার আছে, এটা সরকারের উচিত ইমিডিয়েট এটা আজকে কালকের মধ্যে ডিসিশনগুলো করা। শুধু জনগণের উপরে বলে দেওয়া যে আপনারা 25 ডিগ্রি চালান, শপিং মলে আলোক সজ্জিত করবেন। আপনি যান, আমার বাসা ধানমন্ডি, আমি ধানমন্ডিতে সবগুলো মার্কেটে দেখেছি ঈদের সময় আলোক সজ্জিত হয়েছে, কোনো একটাতে কোনো ম্যাজিস্ট্রেট কোনো কিন্তু বাধা দেয়নি। তো এই যে একটা গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেড ইনস্ট্রাকশনস, এগুলো কি ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, আদৌ এগুলো জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, এগুলো কিন্তু দেখতে হবে ভাই। আমার আবেদন এই মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে যে আমাদেরকে আর কষ্ট দিয়েন না। 5টা ঘন্টা ধরে আমি রাস্তায় দাঁড়ানো, আমাদেরকে তেল নিশ্চিত করুন। আমরা এসি চালিয়ে গাড়ি চালাবো না, আমরা শুধু ব্যবহারের জন্য জরুরি কাজে ব্যবহার করব, প্রয়োজনে গাড়ি কম ইউজ করব, কিন্তু তাও যেন নিশ্চিতভাবে আমরা তেলটা পাই। ধন্যবাদ।